বাংলাদেশের রাজনীতির মাঠে উত্তাপ এবং আগুন, এবং সেই আগুনের কেন্দ্রে রয়েছে ছাত্রদল, ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বলতে বাধ্য হচ্ছি যে যদি যেসব ভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেসব ভার্সিটিতে যদি বিএনপির যে ছাত্র সংগঠন সেটা যদি নিষিদ্ধ হয়, যদি সেই ক্যাম্পাসে জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির যদি নিষিদ্ধ হয়, তাহলে সেই ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও নিষিদ্ধ থাকা উচিত। শকিং লাগলেও কেন বলছি, বিকজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক সংগঠন হলেও যখন আসলে এখান থেকে কিছু নেতা নতুন একটি রাজনৈতিক দল গঠন করছে যার নাম জাতীয় নাগরিক কমিটি, যেটা হয়তো বা কিছুদিনের ভিতরেই উন্মোচিত হবে, তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি যতই বলি না কেন এটা কোনো রাজনৈতিক সংগঠন না, তারপরেও এটা কিন্তু সেই জাতীয় নাগরিক কমিটিরই একটা অরাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবেই প্রতিষ্ঠিত হবে। এই জায়গা থেকে বলছি, ভবিষ্যতে কোনো ক্যাম্পাসে যদি রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বা অঙ্গ সংগঠনকে যেমনভাবে নিষিদ্ধ করা উচিত ক্যাম্পাসে, তেমনি বৈষম্য বিরোধীকে নিষিদ্ধ করা উচিত। জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে আরেকটা বড় আগুন যেটা বড় আকার ধারণ করেছে সেটা হচ্ছে নির্বাচন। জুলাই আগস্টের পরে কিছুদিন ইনিয়ে বিনিয়ে বললেও এখন সবাই প্রকাশ্যে নির্বাচনের জন্য হাহাকার, কান্নাকাটি, চিল্লাচিল্লি শুরু করেছে। কিন্তু জুলাই আগস্টে আসলে আমরা কি চেয়েছিলাম? যদিও এখন বলা হচ্ছে, সকল রাজনৈতিক দল সকলেই বলছে যে জুলাই আগস্টের মূল স্পিরিট, মূল জায়গা মূল উদ্দেশ্য নির্বাচনের মধ্য দিয়েই অর্জিত হবে। কিন্তু জুলাই আগস্টের সাধারণ মানুষ কি চেয়েছিল তা কিন্তু বাংলাদেশের দেয়ালে দেয়ালে এখনো লেখা রয়েছে। বাংলাদেশের কোন দেয়ালে জুলাই আগস্টে যে গ্রাফিতি আঁকা হয়েছিল সেখানে কোথাও বলা হয়নি যে নির্বাচন চাই, নির্বাচন চাই। সেখানে সবাই বলেছিল যে পরিবর্তন চাই, সংস্কার চাই। কিন্তু এই 7 মাস পরে এসে আমাদের দেয়াল লিখনের সকল কথা মুছে যেয়ে, সকল কথার ঊর্ধ্বে যেয়ে সবচেয়ে বড় হয়ে গিয়েছে নির্বাচন। রাজনীতিবিদরা যেমন বিএনপি, জামাত, জাতীয় পার্টি যারাই হোক না কেন, সকল রাজনীতিবিদরাই কিন্তু নির্বাচন চাবে, কারণ নির্বাচন তাদের কাছে একমাত্র রাস্তা যেটার মধ্য দিয়ে তারা তাদের পলিটিক্যাল পার্টিকে সংসদে বসাতে পারবে। সো তারা সেটা চাবেই। যেমনটা একটা খেলা, ফুটবল খেলায় মানুষ গোল দিতে চায় বা জিততে চায়, এখানে ভুল কিছু নেই। কিন্তু এই যে ইনিয়ে বিনিয়ে সকল কিছুর ঊর্ধ্বে, সকল সংস্কারের ঊর্ধ্বে নির্বাচন নিয়ে যাওয়া, সেটা এক ধরনের বাংলাদেশের জুলাই আগস্টের যে অভ্যুত্থানের সাথে বিট্রে করা, বিশ্বাসঘাতকতা করা। কারণ জুলাই আগস্টের কোনো দেয়াল চিত্রে, কোনো গ্রাফিতিতে নির্বাচন নিয়ে কোনো কথা ছিল না, কেউ বলেও নি। সবাই চেয়েছিল সংস্কার। তাহলে সেই সংস্কারের প্রশ্নে আজকে এত বিভাজন কেন? এখন দেখা যাচ্ছে বিএনপির ছাত্র দলের সাথে শিবিরের মারামারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের মারামারি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এখন অরাজনৈতিক সংগঠন হিসেবে থাকছে না বা থাকবে না উইদিন 1 উইক। যখনই আসলে জাতীয় নাগরিক কমিটি আসবে, তখনই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে যাবে একটা দলের ছাত্র সংগঠন, যেমনটা বিএনপির ছাত্র দল, যেমনটা ছাত্রলীগ আওয়ামী লীগের, যেমন শিবির জামাত ইসলামের। কাগজে কলমে বলতে পারেন তারা কোনো আসলে অফিসিয়াল কোনো উইং না, কিন্তু এটাই সত্যি। এই যে মারামারি, এই মারামারির জন্য কিন্তু দেশ এত কষ্ট করেনি। এই মারামারির উদ্দেশ্য আবার ক্ষমতার দিকে দৌড়াদৌড়ি শুরু করা, আবার সেই প্রথাগত রাজনীতির দিকে নিয়ে যাওয়া। এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু সঠিক বলেছে যে যদি এই বর্তমান রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের মতো করে, তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আমি এটাকে বিশ্বাস করি। আবার এটাও বিশ্বাস করি, এই ছাত্ররা এই ছাত্রের নাম বেচে, ছাত্রের চেতনা বেচে ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করবে, আর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন থাকবে, ছাত্র আন্দোলন থাকবে, যেখানে তাদেরই লিডাররা গিয়ে রাজনৈতিক দল গঠন করবে, সেটা কিন্তু হওয়া উচিত না। এই ধরনের মুনাফিকি, এই ধরনের দ্বিমুখী আচরণ বন্ধ করা উচিত। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সবচেয়ে জঘন্য অবস্থা। বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এত কিছু বাদ দিয়ে সবাই আছে ক্ষমতা, সবাই আছে ক্যাম্পাস কিভাবে দখল করবে, ক্যাম্পাসে কিভাবে তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করবে, কে কার উপরে ব্লেম গেম খেলবে। বিএনপি এখন সবকিছুর দায়ভার জামাতকে দিতে চায়, আর সহজ টার্গেট তো লাস্ট টার্গেট রয়েছেই যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ। এই ধরনের ব্লেম গেম থেকে বের হন সবাই, দেশকে নিয়ে ভাবেন, আর এই প্রথাগত ওই 90-এর দশকের রাজনীতি ভুলে যান, চেঞ্জ হন। আর যদি চেঞ্জ হতে না পারেন, সরে দাঁড়ান, নতুনদেরকে জায়গা দেন। আর ওয়াচডগ হিসেবে খেয়াল রাখেন কারা কোন দিক দিয়ে চুরি করছে। যদি কোনো একটা ছাত্রের নামে পাওয়া যায়, ছাত্রের নামে ডেফিনেটলি কিছুদিন পরে বিভিন্ন দুর্নীতির আলামত পাওয়া যাবে, আমি শিওর।
কারণ বাংলাদেশের মানুষের চরিত্র তো সবাই তো আর ভালো না। যখন পাওয়া যাবে এদেরকে এক চুল ছাড় দেওয়া যাবে না, একদম কথা দিয়ে প্রমাণ দিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে ফেলতে হবে, যেমনটা মানুষ করেছিল জুলাই আগস্টের সময় আওয়ামী লীগকে, যেমনটা করেছিল সকল দুর্নীতির প্রমাণ নিয়ে হাজির হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, ঠিক তেমনি ভাবে ছাত্রদের নামে কোনো রকম ছাড় দেওয়া চলবে না। ছাত্রদেরকে আমরা চাই কিছু আসনে তারা আসুক, কিন্তু সেই ছাত্রর নামে চোখ বন্ধ করে রাখতে রাজি না বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছে তাদেরকে বলবো আপনারা সাবধান, বিকজ অন্যান্য রাজনৈতিক দলের নামে অনেক কলঙ্ক রয়েছে। তো নতুন একটা কলঙ্কের দায় আসলে মানুষ বেশি শখ খায় না, কিন্তু আপনাদের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির প্রমাণ আসে মানুষ শখ খাবে এবং এক নিমিষে আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে মন থেকে। তো সেই জায়গাটা আপনারা নষ্ট না করলেও আপনার নাম ভাঙিয়ে বা আপনাদের ব্যানারের নাম ভাঙিয়ে কারা করছে খুব সাবধান থাকবেন, বিকজ আপনাদের ভিতরেও কিন্তু বিভিন্ন দল থেকে ভেগে আসা, বিভিন্ন দল থেকে ছুটে আসা বা পদবঞ্চিত বা যারা দেখছে যে বড় দলে জায়গা পাওয়া যাবে না, তারা আপনাদের মতো ছোট দলের ভিতরে এসে শপথ নিয়ে নেতা হওয়ার দৌড়ঝাঁপ করছে। তো সাবধান।